আল আহকামু শরঈয়াতু শরিয়া আহকাম তাতাআল্লাকু বিআসবাবিহা শরিয়া আহকাম সম্পর্কিত হবে বিআসবাবিহা তার সবাবের সাথে। অর্থাৎ শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম কার সাথে সম্পর্কিত হবে? সবাবের সাথে সম্পর্কিত হবে। আচ্ছা, তো শরীয়তের হুকুম আহকাম ইল্লতের সাথে সম্পর্কিত হওয়া দরকার, এটা না? কারণ ইল্লতের মাধ্যমে সেটার উজুরটা আসে। তো কেন বলছে সবাবের মাধ্যমে কি হবে? সবাবের সাথে কি হবে? সম্পৃক্ত হবে। এই কারণে যে ওয়াজালিকা, আর ওইটি এই কারণে লিআন্নাল উজুবা, কেননা যেটা উজুব হয় মানে শরীয়তে আমাদের যেটা ফরজ করে, শরীয়তে যেগুলো ফরজ বিষয়ে আছে সেগুলা গায়েবন আর না, আমাদের থেকে প্রথমে কি থাকে? গায়েব থাকে। যেমন এখন ফজরের টাইম, এগারো কি জোর আসছে? জোরটা আমাদের থেকে গায়েব না? আসরটা গায়েব না? প্রত্যেকটা হুকুম আহকাম গায়েব। আমাদের মনের সামনে এখনো রমজান আসে নাই, তো রমজানটা আমাদের কাছে কি গায়েব। এই বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা উজু আমাদের থেকে কি থাকে? গায়েব থাকে। ফালা বুদ্দা, আবশ্যক, মিন আলামতি, এমন একটা আলামত আবশ্যক, যেহেতু ফরজটা আমাদের থেকে গায়েব, তাহলে এমন একটা আলামত আবশ্যক ইয়ারিফুল আব্দু বিহা, যার মাধ্যমে বান্দা জানতে পারবে, যার মাধ্যমে বান্দা জানতে পারবে উজুব আল হুকুম, হুকুমের ওয়াজিব হওয়াটা জানতে পারবে। যেমন আমি যদি জোরটা না থাকতো, জোরও ওয়াক্তটা না থাকতো, আমি জানতে পারতাম জোরটা আসছে যে, আসরও ওয়াক্ত না থাকলে জানতে পারতাম? রমজান মাহিনা না আসলে মানে সময়টা না আসলে বুঝতে পারতাম যে রমজান আসছে? বুঝতে পারতাম না। তার মানে বোঝা যাচ্ছে যে সববটার দিকেই হুকুমটা কি সম্পর্কিত। সব মানে কি? ওয়াক্ত। নামাজের সব কি? নামাজের ইল্লত কি? আমর, আল্লাহর পক্ষ থেকে যে আমর আছে সেটা হচ্ছে ইল্লত। আমরের কারণে আমরা আদায় করি, যে স্বভাবের কারণে এটা সম্পৃক্ত হয়, যে তো স্বভাবে আমাদের কি করে দেয়? পরিচয় করে দেয়। এই জন্য বলছে হুকুম আহকাম কার সাথে সম্পৃক্ত হবে? সবের সাথে সম্পৃক্ত হবে। এখন দেখেন ওয়াবিহাদা, এর দ্বারা ওয়াবিহাদাল এতেবার, এই বিবেচনায় উদিফাল আহকামু, আহকামকে সম্পৃক্ত করা হবে। এই দেখি সাইদ লোক বলেন তো, উদিফাল আহকামু হবে নাকি উদিফাতুল আহকামু হবে? দ্রুত বলেন। কেন? মাশাআল্লাহ, ঠিক আছে। উদিফাল আহকামু, আহকাম সম্পৃক্ত, আহকাম কি করা হবে? সম্পৃক্ত করা হবে। ইলাল আসবাবি, কোন দিকে? এই জন্য আহকামকে সবাবের দিকে কি করা হয়? সম্পৃক্ত করা হয়। ফাসবাবু উজুবিস সালাতি, এখন বলতেছে উজুবিস সালাতের সওয়াব হচ্ছে আল ওয়াক্তু, ওয়াক্ত। এটা আমরা আগে বলছিলাম, উজুবিস সালাতের সওয়াব কি? ওয়াক্ত। হজের সওয়াব কি? জি, কাবা। হজের সওয়াব কি? ওয়া হজের সওয়াব যদি মাস ধরেন তো প্রতি বছর যে মাস আছে, তাহলে হজ তো প্রতি বছর একবার ফরজ হবে। হজের সওয়াব কি? কাবা শরীফ। কাবা যদি একবার, হজ ফরজ হবে একবার। হজের ইল্লত কি? সব সময় আমর থাকবে। এগুলো আমর ছাড়া কোনো কিছু হয় না। আমর লিল উজুব না, এগুলো সবগুলো কার মাধ্যমে সাবিত হচ্ছে? আমরের মাধ্যমে। কাবা কয়টা? কাবা প্রতিদিন চেঞ্জ হয়, তাহলে কাবা যদি একটা, হজ জীবনে কয়বার? একবার। করেন, এগুলো তো আমাদের আগে গেছিল। তারপর দেখেন, আর নামাজের যেহেতু নামাজের সব কি? ওয়াক্ত। ওয়াক্ত যেহেতু বারবার আসে, নামাজটাও বারবার। কথাটা বুঝেন নাই? এরপর তো বলা হচ্ছে উজুবুস সালাত আল ওয়াক্তু বিদলিলি, এই দলিলে যে আন্নাল খিতাবা, নিশ্চয় খেতাব। এই যে আল্লাহ বলে আমাদেরকে সল্লু, তোমরা যে সালাত আদায় করো, এই যে আল্লাহ যে আমাদের বলে বি আদাই সলাতি, সলাতের সাথে সলাত আদায়ের জন্য যে খেতাব করা হয়, যে অর্ডার করা হয়, লা ইয়াতাওয়াজ্জাহু, সেটি পতিত হবে না কবলা দুখুল ওয়াক্তি, ওয়াক্ত আসার পূর্বে এই খেতাবটা আল্লাহর পক্ষ থেকে আসে না। এটা আমাদের দলিল। ওয়াইন্নামা ইয়াতাওয়াজ্জাহু বাদা দুখুলিল ওয়াক্ত, আর আমরটা আসে কখন? ওয়াক্ত দাখিল হওয়ার পরে। আচ্ছা, ওয়াল খিতাবু মুসবিতুন, এখনো বলতেছে খেতাবের কাজ কি রে? খেতাবের কাজ হচ্ছে আপনাকে, আপনি এই জিনিসটা আদায় করবেন। খেতাব মানে আল্লাহর আমর, আর কি আমরের কাজ কি? জিনিসটা আদায় করবেন। সবব কোনটা? ওয়াক্ত। তো এখন দেখেন ওয়াল খিতাবু মুসবিতুন লিউজুবিল আদা, খেতাব আল্লাহর হুকুমটা হচ্ছে, আল্লাহর আদেশটা হচ্ছে মুসবিতুন, সাবেতকারী, লিউজুবিল আদা, আদায়ে উজুব। ওই যে আমরা বলছিলাম একটা নফসি উজুব, আটা আদায় উজুব। নফসি উজুব কে সাবেত করে? ওয়াক্ত। আদায় উজুব কে সাবেত করে? আমর। আপনারা তো সবগুলো ভুলে গেছেন। ওয়াল খিতাবু মুসবিতুন, খেতাব হচ্ছে সাবেতকারী, লিউজুবিল আদা, উজুবে আদায় সাবেত করার জন্য আসে কি? খেতাব। তারপর কি? ওয়া মুআররিফুন লিল আবদি,
এবং বান্দার জন্য পরিচয় দানকারী। খেতাব হচ্ছে বান্দার জন্য পরিচয় দানকারী কিসের? সবাবাল উজুবি, ওয়াজিবের সাবেক, এই ওয়াজিবের সবব কবলাহু পূর্বে, আর বান্দার জন্য পরিচয় দানকারী। ওই যে আপনাকে যে আল্লাহর আমরটা আসছে এটা পরিচয় দানকারী কে? সবাবাল উজুব, উজুবের একটা সবব যেটা কবলাহু মানে কবলাল ওয়াক্ত, যেটা কবলাল খেতাবি, যেটা খেতাবের পূর্বে থাকে। বলা হচ্ছে যে খেতাব তো আসছে কিসের জন্য? হুকুমটাকে সাবেত করার জন্য। সাবেত করার আগে পরিচয় করা দিতে হবে না, মানে হুকুমটা যে আসবে এই টাইমে, এটা পরিচয় যেটা করাবে সেটা খেতাবের আগে আসবে, পরিচয় যে করাবে সে খেতাবের পরে আসবে না আগে আগে আসবে, তার মানে সেটা হচ্ছে ওয়াক্ত। তো বলা হচ্ছে ওয়াইন এই কই গেল ওয়াহাদা কৌলিনা, ওয়াহাদা কাকৌলিনা, এটা হচ্ছে আমাদের ওই কৌলের মঞ্জলায় আদ্দে সামানাল মাবি, যে বিক্তপণ্যের মূল্য আদায় করো। এমনি আপনি যখনই বইটা নিছেন আপনার উপর মাল কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। যখন পাইছেন হাতে কবজা করছেন তখন কি হচ্ছে? এখন ইয়া বলতেছে আদ্দে সামানাল মাবি, আদায় উজুব। ঠিক আছে, অনুরূপভাবে বলতেছে আদ্দে নাফকাতিল মানকুহাতি, যখন আপনি বিয়ে করছেন সাথে আপনার উপর কি ওয়াজিব? মোহর ওয়াজিব। কিন্তু আদায় উজুব কখন হবে? যখন স্ত্রী বলবে যে আদ্দে নাফকাতিল মানকুহা, ঠিক আছে, আমার ইয়া মোহরটা আদায় করো, তখন সাথে আপনার আদায় কি? ওয়াজিব। এরপর ওয়ালা মওজুদুন, বলা হচ্ছে কি এ নামাজের মধ্যে কোনো মওজুদ নেই। লা মওজুদুন, কোনো মওজুদ। আচ্ছা, লা মওজুদের মধ্যে লাটা কি বলেন তো? জি, আপনারা বলতে পারেন না কেন? লা মুসাব্বা বিলাইসা। তো আমি যে অর্থ তুলতেছি লা মওজুদুন, কোনো মওজুদ নেই, অর্থ শুদ্ধ হচ্ছে? জি, আচ্ছা, আপনাদের দলিলটাও খারাপ না, দলিলটা ঠিক আছে, তবে এটা বিষয়টা বুঝতে হবে যে লা মুসাব্বাতারা বিলাইসা এটার অপর নাম কি রে? এটা কি বলা হয়? মাওয়ালা মুসাব্বাতারা বিলাইসার অপর নাম কি? মাওয়ালা আল হিজাজিয়া। হেজাজিরা এগুলা কি দে? আমল দেছে। কারণ অর্থগতভাবে মাওয়ালা এবং লাইন অফ ইজ প্রায় সময় একসাথে একটা কি হয়ে যাবে? মিলে যাবে। কথাটা বুঝেন নাই? হ্যাঁ, কথা হচ্ছে মা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেন আমরা লা হাউলুন ওয়ালা কুওয়াতা ইল্লা যখন মাওয়ালা মুসাব্বাতারা বিলাই বলি তখন আপনি কি অর্থের মধ্যে চেঞ্জ করেন? তো অর্থে কিরকম থাকে? তো জিনসিয়তকে নফি করতেছে। তার মানে লা মুসাব্বাতারা বিলাসও কি করে? জিনসিয়তকে নফি করে। এটা একটার সাথে একটা মিলে যায়। হ্যাঁ, বাজ আওকাত কিছু পার্থক্য হয়, যে মাওয়ালা মুসাব্বাতারা বিলাইসা ফরদকে নফি করে আর লাইন অফ জিন্স পুরো জিনসিয়তকে নফি করে। এটা বাজ আওকাত মধ্যে পার্থক্যটা হয় আর কি। আপনাদেরকে না আমরা পড়াশোনা করে বলছিলাম তো, ধরেন খেয়াল করেন কই গেল। হ্যাঁ, ওয়ালা মওজুদুন, কোনো অস্তিত্ব নেই, ইউআরিফুহু, যার মাধ্যমে জানতে পারবে আল আবদু, বান্দা, এমন কোনো বিষয়ের অস্তিত্ব নেই যার মাধ্যমে বান্দা জানতে পারবে। হাহুনা, হাহুনা মানে ফিস সালাত, নামাজের মধ্যে বান্দা জানতে পারবে এরকম কোনো কিছু নাই। ইল্লা দুখুলাল ওয়াক্ত, কি ছাড়া? ওয়াক্ত দাখিল হওয়া ছাড়া বান্দার আর কোনো জানার সম্ভাবনা নাই যে এখানে আল্লাহর আমরটা আসতেছে। যদি ওয়াক্তটা মোকাররা না করতো আমরা বুঝতাম না কখন কি আসতেছে, আমরটা আসতেছে। এখন দেখেন একই রকম হবে, লা মওজুদা বলতে পারেন, কিন্তু দেখেন যখন লা মওজুদিন দিছে আমরা লা মওজুদিন দিয়ে ইস্তেদলাল করতেছি, আর না হলে লা মওজুদাই লিখে হতা। হ্যাঁ, হতা ভাইয়া না, অতন স্পষ্ট হয়ে গেল আন্নাল উজুবা, নিশ্চয় ওয়াজিবটা, মানে এই যে আমাদের উপর ফরজটা করা হয়েছে, ইয়াসবুতু বিদুখুলিল ওয়াক্তি, সেটা সাবিত হচ্ছে কিসের মাধ্যমে? দুল ওয়াক্তের মাধ্যমে। বলে আন্নাল উজুবা, আর যেহেতু উজুব সাবিতুন, সাবিত হচ্ছে আলা মাল্লা ইয়াতানাওয়ালাহুল খিতাব, ও আরেকটা দলিল দিচ্ছে যে বলে আন্না, আর যেহেতু আন্নাল উজুবা, নিশ্চয় উজুব সাবিতুন, সাবিত হয় আলা মাল্লা ইয়াতানাওয়ালাহুল খিতাবু, যার জন্য কি নাই? খেতাব অন্তর্ভুক্ত হয় না। ও যার জন্য খেতাব অন্তর্ভুক্ত হয় না মানে কার? নায়েম, ঘুমন্ত ব্যক্তি। আচ্ছা, যে ঘুমাইছে সে ওয়াক্ত পায় নাই? ওয়াক্ত পাইছে কিনা? ওয়াক্ত মধ্যে ঘুমাইছে আর কি, কিন্তু তার জন্য খেতাব আসে নাই। কথাটা বুঝেন নাই? তার জন্য কি আসে নাই? খেতাব আসে নাই। কথাটা বুঝে গেছে? যখনই ঘুম থেকে উঠবে তার জন্য খেতাব আসবে, সে তাদের নামাজটা পড়ে নিবে। বিষয়টা বুঝেন নাই? ফজর নামাজের মধ্যে ঘুমাইছেন আপনি, তো যখন উঠছেন তখন আপনার জন্য কি আসছে? দে খেতাব আসছে, কারণ নোম মানি এটা বেহুশির মতো। তুই বেহুশ হলে আপনার হুশ আছে? হুশ নাই। ঘুম হলে তার আপনার হুশ নাই। আপনিও ওয়াক্ত পাইছেন, আপনার নামাজটা ফরজ হয়ে গেছে নাকি? নামাজটা ফরজ না? ফরজ। আদায় উজুব কখন হচ্ছে? যখনই আপনি ঘুম থেকে উঠছেন সাথে আপনি মুকাল্লিফ বিশ্বরা হয়ে গেছেন, আপনার সাথে বলতেছে আপনি এখন সালাতটা আদায় করেন। ওয়াল মুগমা আলাই, যার উপর কি হয়েছে?
মানে হুশি বেহুশি বেহুশি এসে গেছে, তো বেহুশি কে পাইছে? ওয়াক্ত পাইছে, তবে আমারটা পাই নাই। কথাটা বুঝে গেছে? আচ্ছা, যখনই যে বেহুশ থেকে উঠবে সাথে কি করবে? নামাজটা আদায় করবে। ওয়ালা উজুবা কবলাল ওয়াক্তি, আর ওয়াক্তের পূর্বে কি হয় না রে? কোনো কিছু ওয়াজিব হয় না। ফাকারা সাবিতান, আর এগুলো সাবিত করে বিদুখুলুল ওয়াক্তি, ওয়াক্ত সাবিত, ওয়াক্ত দাখিল হওয়ার সাথে। অর্থাৎ বোঝা যাচ্ছে কি হুকুমটা সাবিত হয় কার মাধ্যমে? ওয়াক্ত দাখিল হওয়ার পূর্বে। ওয়াক্ত দাখিল পরে, ওয়াক্ত দাখিল হওয়ার পূর্বে কোনো কিছু সাবিত হয় না। এখন এটার উপর ভিত্তি করে আমরা দেখেন কিছু মাসালা বের করব। ওয়া বিহাযা, এর মাধ্যমে যাহারা স্পষ্ট হলো আন্নাল জুজাল আউয়ালা, নিশ্চয় প্রথম জুজ। এই সময়ের কিছু অংশ থাকে না, ওই যে আপনাদেরকে বলছিলাম, মনে করেন জোহরের ওয়াক্ত মনে করেন 12টা থেকে 3টা পর্যন্ত থাকে, তাহলে 12টা থেকে একটা অংশ ধরলাম আমি, একটা থেকে 2টা অংশ ধরলাম, 2টা থেকে 3টা একটা অংশ ধরলাম। আপনার মতো করে আপনি এখতিয়ার করতে পারবেন অংশগুলো কীরকম। আপনি বলবেন 12টা থেকে 12:30 একটা অংশ, 12:30 থেকে একটা অংশ, আপনার ইচ্ছা। আমি ধরলাম যে 12টা থেকে একটা অংশ, একটা থেকে 2টা একটা অংশ, 2টা থেকে 3টা একটা অংশ। কয়টা অংশ হলো? 3টা অংশ। আপনার এখতিয়ার অনুযায়ী আপনি অংশ ভাগ করে নিতে পারবেন। ওয়া বিহাযা, এর মাধ্যমে যাহারা জাহির হয়ে গেল আন্নাল জুজাল আউয়ালা, নিশ্চয় প্রথম জুজ, ওই যেটা 12টা থেকে শুরু হয়েছে, তাহলে 12টা থেকে এই জুজটা সবাবুন লিল উজুবি, এটি ওয়াজিবের জন্য কি রে? সবব। প্রথমটাই ওয়াজিবের জন্য সবব হয়েছে। আচ্ছা, কারণ আপনি 12টায় যখন আসছে আপনি বুঝে গেছেন না এখন কি শুরু হচ্ছে? জোর শুরু হচ্ছে। সুম্মা বাদা দালিকা, অতঃপর এরপরে, মানে 12টার পর থেকে অংশ, মানে 12টা থেকে একটা পর্যন্ত জেনে গেছেন জোর ওয়াক্ত আসছে, এখন 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা ওয়াক্তের এই সময়গুলোকে সুম্মা বাদা দালিকা তরিকা নেয়। কয় পদ্ধতি? 2 পদ্ধতি। প্রথম পদ্ধতি দেখেন, আহাদ হুমা, তার মধ্যে এক পদ্ধতি হচ্ছে নকলুস সবাবিয়তি, সবাবিয়তকে নকল করা, মানে সববকে, ও প্রথম সবব কোনটা ছিল? 12টা থেকে একটা, এই সববকে এখন 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, এগুলো অবস্থা কিরকম হবে? প্রথম তো জেনে গেছে আমি জোরটা আসছে, তো বাকিগুলোতে আমি কি করবো? বলা হচ্ছে কি একটা পদ্ধতি, এগুলোর মধ্যে 2 অবস্থা হবে। প্রথম পদ্ধতি হচ্ছে নকল সবাবিয়ত, সবটা কি করা? নকল করা। মিনাল জুজিল আউয়ালি, প্রথম জুজ থেকে, ইলা সানি, দ্বিতীয় জুজ, আও সালেস আও রাবে, এভাবে আর কি, ঠিক আছে? ইজ, যখন লাম ইউআদ্দি, আদায় করবে না, ফিল জুজিল আউয়াল, প্রথম জুজের মধ্যে যখন কি করবে না? আদায় করবে না। 12টা থেকে একটা প্রথম জুজ ছিল, ওই টাইমের মধ্যে আপনি জোরটা আদায় করেন নাই, এখন আপনার জন্য সব কোনটা হয়ে গেছে? দ্বিতীয় জুজ। 1টা থেকে 2টা, 1টা থেকে 2টা আদায় করেন নাই, তখন তৃতীয় জুজ। তার মানে আমি সববটাকে নকল করলাম না 1টা থেকে 1টা, যে প্রথমটা আমার জন্য মূল সবব ছিল, আমি এটা পড়ি নাই, এখন আমার জন্য কোন সবব? দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশ আদায় করি নাই, এখন কোনটা সবব? তৃতীয় অংশটা, কারণ সব ছাড়া আপনি আদায় করতে পারবেন, সবটা সাবিত করবে তো। এরপর সুম্মা, হ্যাঁ সব হচ্ছে তো, এটা তো শেষ হয়ে গেছে, আমি আদায় করি না, এটাতে আদায় যখন করলাম এটা প্রথমটা শেষ করে ফেললাম। বুঝি নাই? হ্যাঁ না, পুরোটা সবব না, প্রথমে একটা অংশ ছিল, 12টা থেকে একটা অংশ ছিল, এই অংশটাকে আমি নকল করে দ্বিতীয় অংশের দিকে নিয়ে আসছি। কতটা বুঝে গেছে? আচ্ছা, তারপর সুম্মা ইলা সালেস ওয়ার রাবে বলছে, এভাবে তৃতীয় অংশ চতুর্থ অংশের দিকে নকল হবে। কতটা বুঝে গেছে? এরপর সামনে আসবে, এটা এটা একটা পদ্ধতি বলতেছে আর কি, নকল সবাবিয়ত। ইলা, এই পর্যন্ত যে আইয়ান্তাহি ইলা আখিরিল ওয়াক্তি, যে এটি পৌঁছে যাবে, ইয়ান্তাহি ইলা আখিরিল ওয়াক্তি, কোন ওয়াক্ত পর্যন্ত পৌঁছে যাবে? শেষ ওয়াক্ত পর্যন্ত আপনাকে একটার পর একটা নকল হতে 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 আপনাকে কি দিবে? সুযোগ দিতে থাকবে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন, ফায়াতাকাররারুল উজুবু, সুতরাং উজুবটি কি হবে? স্থায়ী হবে, স্থির হবে। হিনা ইজিন, তখন মানে আপনি শেষ ওয়াক্ত থেকে উজুবটা কি হবে? স্থির হবে। এরপর স্থির হবে কেন বলতেছি? এরপর আর যেতে পারবে শেষ ওয়াক্তের পরে? কারণ এরপর তো কাজা হয়ে যাবে যাইলে। তারপর দেখেন, ওয়ায়ু তাবারু হারুল আব্দি, এবং বান্দার অবস্থা বিবেচনা করা হবে। কেন এরকম অংশ ভাগ করা হচ্ছে? উত্তর দিচ্ছে, বান্দার অবস্থা বিবেচনা করা হবে ফি জালিকাল জুজি, ওই জুজের মধ্যে বান্দার অবস্থা কি করা হবে রে? এখন দেখেন তো, আমরা যদি বলি যে আমি পুরোটা এরকম অংশ ভাগ কি যেন করবো, পুরোটা একটা অংশ ধরবো আমি, কথাটা বুঝেন নাই? নকল টকল এগুলো আমি মানি না, পুরোটা কি ধরবো যে একটা অংশ। এখন দেখেন কি সমস্যা হবে, আমাদের বলা হচ্ছে প্রথম আমরা অংশ মেনে নিই, এটা আগে মাসালগুলো সাবিত করি, তারপর আপনাদের উত্তরটা আসতেছে যে আমরা মেনে নিচ্ছি একটা অংশ পর একটা অংশ দিয়ে কি হচ্ছে? সবটা নকল হচ্ছে। আচ্ছা, এখন দেখেন, ইউ তাবারু হারুল আব্দি, বান্দার অবস্থা বিবেচনা করা হবে ফি জালিকাল জুজি, ওই অংশের মধ্যে, যে অংশের মধ্যে আপনি সালাত আদায় করবেন ওই অংশের মধ্যে বান্দার অবস্থা কি করা হবে? বিবেচনা করা হবে। এখন দেখেন, ওয়ায়ু তাবারু সিফাতু জালিকাল জুজি, এবং ওই অংশের সিফাতও কি করা হবে?
ওই অংশের সিফত ওই অংশটা কোন অবস্থায় আছে, ওইটা কি মাকরুহ অবস্থায় আছে নাকি বরাবর অবস্থা ঠিক অবস্থার মধ্যে আছে, এগুলো কি করা হবে। তাহলে আপনি যে টাইমে সালাত আদায় করবেন সেখানে বান্দার অবস্থাও বিবেচনা করা হবে, ওয়াক্তের সিফতও বিবেচনা করা হবে। ব্যাপারটা বুঝে গেছে? যে ওয়াক্তে আপনি আদায় করবেন সে ওয়াক্তের সিফত বিবেচনা করা হবে, বান্দার অবস্থাও বিবেচনা করা হবে। এখন দেখেন মাসালা দেখেন এবার সাবিত করতেছে ওয়া বায়ানু ইতিবারি হালিল আবদি, এখন বান্দার অবস্থা বিবেচনা করার বয়ান ফিহি ইয়ানি ফিল ওয়াক্তি, ওই ওয়াক্তের মধ্যে যে আন্নাহু নিশ্চয় লাউ কানা সাবিয়ান ফি আউয়ালিল ওয়াক্তি। আচ্ছা আপনাদের কি ফয়সালা, আপনারা ফয়সালা দেন। আপনি বলতেছেন যে 12টা থেকে 3টা পর্যন্ত পুরোটা কি ধরবেন, একটা সব ধরবেন। 12টা বাদে একটা ছেলে নাবালেগ ছিল, সে এসে 2টা বাদে বালেগ হয়েছে, বলেন তার উপর নামাজ ফরজ কিনা? তা আপনাদের উপর তো ফরজ না হওয়ার কথা, কারণ আপনারা বলছেন 12টা থেকে পুরোটা সব তো পাই নাই, সব তো মোকাম্মেল পাই নাই, ফরজ না হওয়ার কথা না। কিন্তু না, একটা অংশ না পাচ্ছে, আমাদের দরকার পুরো স্বভাবের তো কোনো অংশ নাই হওয়া। আবার আপনি অংশ কেন ভাগ করতেছেন? আপনি বলতেছেন আপনি পুরোটাকে একটা ধরবেন, কথাটা বুঝেন নাই মনে। তার মানে বাধ্য হয়ে কি ধরতে হচ্ছে, অংশকে ভাগ করতে হচ্ছে, এই অংশ আদায় করি নাই এই অংশে, এই অংশ আদায় করি নাই এই অংশে। কথাটা বুঝে গেছে? কারণ এটা কি করা যাবে, জুজ করা যাবে। প্রত্যেকের মতে কোনো ইমামই দ্বিমত নাই যে ওই টাইমের মধ্যে তার উপর কি ওয়াজিব, নামাজ ওয়াজিব। তার মানে দ্বিতীয় অংশ নামাজটা ওয়াজিব হয়েছে বা তৃতীয় অংশ নামাজটা ওয়াজিব হয়েছে। কথাটা বুঝে গেছে? এভাবে শেষ ওয়াক্ত পর্যন্ত যে আপনার কাছে আপনি বালেগ হয়েছেন নামাজের 1 মিনিট আগে, তারপরে কি ওয়াজিব, নামাজটা ওয়াজিব। কথাটা বুঝে গেছে? আপনি পড়তে পারেন না পারেন, কিন্তু কি পাইছেন, ওয়াক্ত তো পাইছেন। এরপর এখন দেখেন কই গেল, লাউ কানা সাবিয়ান ফি আউয়ালিল ওয়াক্তি, 12টা থেকে 1টা পর্যন্ত সে কি ছিল, ছবি ছিল। বালেগাম ফি জালিকাল জুজি, যে অংশের মধ্যে আদায় করতেছে, এখানে জালিকাল জুজি মানে যে অংশের মধ্যে সে নামাজটা আদায় করবে ওই অংশের মধ্যে কি হয়ে গেল, বালেগ হয়ে গেল। আও কানা কাফিরান ফি আউয়ালিল ওয়াক্তি, প্রথম ওয়াক্তে কাফির ছিল। মুসলিমান ফি জালিকাল জুজি, যে অংশ আদায় করবে সে অংশ কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আও কানাত হাইদান আও নুফাসা ফি আউয়ালিল ওয়াক্তি, প্রথম ওয়াক্তে কি ছিল, হাইজ ওয়ালি ছিল, নেফাস ওয়ালি ছিল। তাহিরাতান ফি জালিকাল জুজি, ওই অংশের মধ্যে কি হয়ে গেল, পবিত্র হয়ে গেল। তো এমত অবস্থার মধ্যে ওয়াজিবাতিস সালাতু, তার অবস্থাটা কি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। তো কেমনে হয়েছে, নকলুল স্বভাব। এটা কিভাবে, মানে প্রথম অংশটা সে পায় নাই, তাহলে স্বভাবটা দ্বিতীয় অংশের দিকে নকল হয়েছে। দ্বিতীয় অংশ পায় নাই, স্বভাবটা তৃতীয় অংশের দিকে নকল হয়েছে। দেখতে তৃতীয় অংশের মধ্যে সে বালেগ হয়েছে, তৃতীয় অংশের মধ্যে সে মুসলমান হয়েছে, তৃতীয় অংশের মধ্যে সে হায়েস থেকে পবিত্র হয়ে গেছে। এমত অবস্থার মধ্যে তারপর কি হবে, নামাজটা ওয়াজিব। কারণ ওই স্বভাবটা বারবার তাকরার হচ্ছে, স্বভাবটা বারবার আসতেছে, স্বভাবটা পরিপূর্ণভাবে আসতেছে। আপনি 12 থেকে 1টা আদায় করেন নাই, এটা শেষ, আবার নতুন করে সামনের দিকে চলে আসে স্বভাবটা। বিষয়টা বুঝে গেছে? এভাবে তারপর দেখেন এখানে সব কাটাকাটি হয় নাই, শুধু নকল হয়েছে একটার পর একটা। ওয়ালা হাজায়, এর উপর ভিত্তি করে জামিউ সুয়ারি হুদুসিল আহলিয়াত, সমস্ত আহাল হওয়ার বিষয়াদি, আহাল হওয়ার বিষয়াদি মানে আহলিয়াতের বিষয়াদি। আপনি যে কাফের থেকে মুসলমান হয়েছেন, এখন মুসলমান আহাল হয়েছেন, আপনি কিতে নাবালেগ থেকে বালেগ হয়েছেন, এখন আপনি শরীয়তে আহাল হয়েছেন, ঠিক আছে, হাইস থেকে পবিত্র হয়েছেন, এখন আবার শরীয়তে আহাল হয়েছেন। এভাবে যত আহাল সংগঠিত হওয়ার কি রয়েছে, দিক রয়েছে, সোয়ার রয়েছে, দিক রয়েছে। ফি আখিরিল ওয়াক্তি, কোন ওয়াক্তে, মানে এটা শেষ ওয়াক্ত পর্যন্ত। এরপর ওয়ালাল আকসি, এবার বৈপরীত্য কথা চিন্তা করেন। এটা যখন সাবিত হচ্ছে বিপরীত সাবিত হবে না? বিপরীত কিরকম বলা হচ্ছে, কি বিআই ইয়াহদুসা হাইজুন আও নেফাসুন আও জুনুন, বলা হচ্ছে তার জন্য সংগঠিত হয়েছে হায়েস, নেফাস, পাগলামি। বলা হচ্ছে মুস্তাওয়াইবুন, মুস্তামিন যে পাগলামিটা পুরো ওয়াক্তকে ডেকে রাখছে। কারণ আপনি যদি কিছু অংশের জন্য পাগলামি হয়, নামাজ আগে হয়ে যাবে না, এরপর অংশ আদায় করবে নাকি। মুস্তাওয়াইব মানে পুরো অংশ কি রাখছে, ডেকে রাখছে। আও ইগমাউন মুমতাদ্দুন, অথবা দীর্ঘ সময় কি ছিল, বেহুশ, মানে পুরো ওয়াক্ত জুড়ে কি ছিল, বেহুশ ছিল। ফি জালিকাল জুজি, ওয়া আপনি 12টা থেকে 1টা আদায় করেন নাই, এখন সবাই একটা নকল হয়েছে কোন দিকে, 1টা থেকে 2টার দিকে, এটা তো আদায় করেন নাই, এখন 2টা থেকে 3টার দিকে আদায় করবেন। এই মুহূর্তের মধ্যে একটা হাইজ ওয়ালি মহিলা কি হয়ে গেল, হাইজ হয়ে গেল, তার না পবিত্র মহিলার হাইজ হয়ে গেল, অথবা একটা মহিলা বাচ্চা হয়ে গেল, অথবা একজন ব্যক্তি কি হয়ে গেল, ওই টাইমের মধ্যে পাগল হয়ে গেল, বা কোন টাইমে 2টা থেকে 3টায়, অথবা মনে করেন বেহুশি হয়ে গেল। এমত অবস্থার মধ্যে তার নামাজটা সাকেত হয়ে গেছে। বিষয়টা বুঝা গেছে? নামাজটা বেশ হয়ে গেছে আর কি, নামাজটা কোনো আদায় করবে, সেটা বক্ত নাই, এই নামাজটা তার জন্য সাকেত। তো
কথাটা বুঝে গেছে? এটা এটা কথা আছে, কাজা করা নিয়ে এটা কথা আছে যে যদি 5 ওয়াক্ত পরিমাণ কি থাকে, বেহুশি থাকে বা পাগলামে থাকে, তখন তার নামাজটা কি হয়ে যাবে, সাকিত হয়ে যাবে। অন্যথায় কি করতে হবে, কাজা আদায় করতে হবে। কথাটা বুঝে গেছে? এখন বিষয়টা বুঝেন, তাহলে হাইজ ওয়ারে হলে এদের তো কোনো কি নাই, কজা নাই, এটা তো অন্য ব্যাপার, ওদের কজা নাই, এদের উপর আবার আরেকজন ক্যাশ করতে পারবেন না। এদের যে কজা নাই সেটা ওদের জন্য আল্লাহ সৌলত করছেন, এটা এগুলো আকলে ধরে না। কথাটা বুঝেন নাই? এটা বান্দা সৌলতের জন্য, এটার উপর ক্যাশ করে 8টা বিষয়কে ফিট করে দিতে পারবেন না, হাইজ উপর ক্যাশ করে। এখন দেখেন না পড়ুক না, তো স্বভাবটা তো নকল হয়েছে, সুযোগটা আপনাকে দিয়েছে, আপনি নিজে নিছেন, সুযোগটা আপনাকে আল্লাহ দিয়েছে, তো আল্লাহ সুযোগ আমি আল্লাহ সুযোগ ব্যবহার করলাম আর কি। কথাটা বুঝেন নাই? মেয়েরা তো এই কারণে যে দেরি করে নাই, আমি নামাজটা না পড়ার জন্য জানে আমার হায়াত আসে, এই কারণে কি দেরি করছে? তো সেটা এমনি দেরি করছে না যে আমি পড়তে পারি না, প্রথম অক্ত দ্বিতীয় অক্ত করি নাই, শেষ অক্ত পড়বো, দেখা যাচ্ছে ওই টাইমে আমাদের হাইস চলে আসছে, তার নামাজটা কি সাকেত, এটা কজ আদায় করতে হবে না। এরপর এখন দেখেন, তারপর ওয়ালাউ কানা মুসাফিরান ফি আউয়ালিল ওয়াক্তি, প্রথম ওয়াক্তে কি ছিল? মুকিমান ফি আখিরিহি, আখির ওয়াক্তে কি হয়ে গেল? তাহলে কত ওয়াক্ত ওয়াজিব, কত রাকাত ওয়াজিব হবে? পরিপূর্ণ 4 রাকাতই ওয়াজিব হবে। এরপর ইউসাল্লি আরবান, সে 4 রাকাতই আদায় করবে। আচ্ছা, এই দেখি তুমি বলো তো 4 রাকাতের কথা বলছে, 3 রাকাতের কথা কেন বলে নাই? না, এখানে বলছো রে যদি মুকিম হয়ে যায় লাস্টে গিয়ে 4 রাকাতই আদায় করবে, তা নামাজ কি শুধু 4 রাকাতে, 2 রাকাতের নামাজ আছে না, 3 রাকাতের নামাজ আছে না? এগুলো কথা বলে না কেন? তো সর্বোচ্চ উল্লেখ করছে দে, উত্তরটা কি আছে? 3 এর মধ্যে 2 এর মধ্যে কোনো কসর আছে? আচ্ছা, ওয়ালাউ কানা মুকিমান ফি আউয়াল ওয়াক্তি, প্রথম ওয়াক্তে কি ছিল? মুকিম ছিল। মুসাফিরান ফি আখিরিহি, আখির ওয়াক্তে কি হয়ে গেল? মুসাফির হয়ে গেল। এমন অবস্থায় ইউসাল্লি রাকাতাইন, কয় রাকাত আদায় করবে? 2 রাকাত। এরপর এখন দেখেন, এখন আমরা এতবার করছি কার? বান্দার। এখন এটা করব ওয়াক্তের সিফত। দেখেন কি রকম, ওয়া বায়ানু ইতিবারি সিফাতি জালিকাল জুজি, ওই অংশের সিফত এতবার করা দ্বারা উদ্দেশ্য বয়ান যে কি আন্না জালিকাল জুজা, নিশ্চয়ই জুজ যে অংশের মধ্যে আপনি আদায় করবেন, ওই জুজটা ইন কানা কামিলান, যদি কি হয়, এখানে জুজটা মানে মনে করেন আমি শেষ ওয়াক্তকে একদম আদায় করব, তাহলে শেষ ওয়াক্ত যদি কি হয়, কামেল হয়, ও কি হয়, কামেল পরিপূর্ণ হয়, তাকাররার হলে ওয়াজিফাতু, ওয়াজিফাটা সাবেত হবে, এই ওয়াজিফা মানে আমল, ফরজ বিষয়টা আর কি, ফরজ বিষয়টা সাবেত হবে কামেলাতান, কিভাবে? পরিপূর্ণভাবে। ফালা ইয়াখরুজু আনিল উহদাতি, জিম্মা থেকে মুক্তি পাওয়া যাবে না, বি আদা ইহা ইয়ানি বি আদাইল ওয়াজিফাত, ওই কাজটা আদায় করার মাধ্যমে, ফিল আওকাতিল মাকরুহা, মাকরুহ ওয়াক্তের মধ্যে। বিষয়টা বুঝেন, আজকে জোহরের নামাজ 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা ওয়াক্তের মধ্যে কোনটা মাকরুহ ওয়াক্ত আছে? তার মানে প্রতিটা অংশ হচ্ছে কামেল, একদম শেষ ওয়াক্ত কি শুরু থেকে শেষ পরিপূর্ণ অংশটা কামেল। দেখেন আপনার মধ্যে শুরুটা থেকে শেষ পরিপূর্ণ অংশটা কামেল হয়েছে, তো আপনি পরবর্তী দিন একটা মাকরুহ ওয়াক্তের মধ্যে সেটাকে আদায় করলে হবে? সূর্য ওঠার সময় আপনি এটাকে আদায় করতেছেন, আদায় হবে কজাটা? আপনার কজা থেকে গেছে আর কি আজকে জোহরের নামাজ, আপনি আর আদায় করতে পারবেন মাকরুহ ওয়াক্তের মধ্যে? কারণ আপনার উপর ওয়াজিব হয়েছে কিভাবে? কামেল ভাবে, কামেল ওয়াক্তে, তো আপনি সেটাকে নাকেস ওয়াক্তে গিয়ে আদায় করতে পারবেন না। কথাটা বুঝে গেছে? কামেল হয়েছে, কামেল ওয়াক্তের মধ্যে এটাকে আদায় করতে হবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন, তখন তুমি একটু অপেক্ষা করবে আর কি, এটা তোমার তো ঘুম থেকে যখন উঠছে তোমার জন্য কাজা হয় না, যেটা তোমার জন্য আদা। ঘুম থেকে উঠলে কি নয় কাজা না, এটা কি আদা। এরপর মেসাল, তার মেসাল ফিমা, ওই ক্ষেত্রে ইউকলু, যে বলা হয়ে থাকে আন্না আখিরুল ওয়াক্তি ফিল ফজর, ফজরের শেষ ওয়াক্ত। আচ্ছা, ফজরের শেষ ওয়াক্ত কামেরা না কেস? কামেরা না কেস, সূর্য উদয়, এটা কি ফজরের ওয়াক্ত না? না, ধরো তো দেখেন কামিলুন, এটা কি কামেল। ওয়াইন্নামা ইয়াসিরুল ওয়াক্তু ফাসিদান, বলা হচ্ছে ওয়াক্তটা তো ফাসিদ হয়ে যায়, বিতুলুই শামসি, সূর্য উদিত হওয়ার তো ফজরের টাইম না, সূর্য উদিত হওয়ার সাথে ওয়াক্তটা কি হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, তার মানে এটা ফজর ওয়াক্ত নয়। তো ফজর ওয়াক্ত সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, তার মানে কামেল ওয়াক্ত। কি ওয়াক্ত? কামেল ওয়াক্ত। এখন দেখেন ওয়াদালিকা বাদা খুরুজিল ওয়াক্তি, আর সূর্য উদয় হয় কখন? ওয়াক্ত শেষ হওয়ার পরে। এখন দেখেন
ফায়াতাকাররারুল ওয়াজিবু, ওয়াজিবটা কি হবে? স্থির হবে। বিওয়াসফিল কামালি, পরিপূর্ণ ওয়াসফের সাথে, ঠিক আছে, মানে ফজর ওয়াক্তটা পরিপূর্ণ ওয়াসফের সাথে আদায় হবে। এখন দেখেন ফাইজা তলাশ শামসু, যখন সূর্য উদিত হয়ে গেল, ফি আসনাই সলাতি, এখন নামাজের মাঝখানে সূর্য কি হয়ে গেছে? উদিত হয়ে গেছে, বাতালাল ফরজু, তার ফরজটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ আপনি যদি মনে করেন ফজর নামাজ শুরু করছেন, শুরু করার সময় এখন মাঝখানে এক রাকাত পড়তে পড়তে কি হয়ে গেছে? সূর্য উঠে গেছে, তাহলে আপনি ফরজটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, একটা কথা আছে এখানে, ওই যে আগে বলছিল কেরাতটা যদি লম্বা করে দেন, আপনি কত উদিত হয়ে গেছে একদম শেষ 15 মিনিটটা পার হয়ে গেছে, যেটা মাকরু ওয়াক্ত ছিল এটা পার হয়ে গেছে, তখন এতটুক পর্যন্ত যদি কেরাতটা লম্বা করতে পারেন, তাহলে লাস্টে কি হবে? আপনার হালাল সহকারে নামাজটা থাকবে, হারাম ওয়াক্ত আদায় হয় নাই। কথাটা বুঝে গেছে? যদি কি করে দিতে পারেন? লম্বা করে দিতে পারেন। হ্যাঁ, যদি এরকম করেন যে আপনি নামাজের টাইমে শুরু করছেন, 12 টাইমে শুরু করছেন, হারাম ওয়াক্ত থেকে শেষ করছেন, তখন আপনার ফরজিয়ত আদায় হয় না, আপনার কাছে নামাজটা আবার আদায় করতে হবে। বিষয়টা বুঝে গেছে? কাদা আদায় করতে হবে। এরপর লিআন্নাহু, কেননা লাম ইউমকিনহু ইতমামুস সালাত, তার জন্য কি নয়? এটা পরিপূর্ণ করা সম্ভব নয়। ইল্লা বিওয়াসফি নুকসান, নুকসানিয়তের গুণ ছাড়া, মানে ওই টাইমে যদি শেষ করেন আপনার কাছে নুকসানিয়তের গুণ ছাড়া আপনি পরিপূর্ণ নামাজটা আদায় করা সম্ভব নয়। এখন দেখেন বিইতিবারিল ওয়াক্তি, কি বিবেচনায়? ওয়াক্তের বিবেচনায়। এখন দেখেন ওয়ালাউ কানা যালিকাল জুজু, এখন যদি ওই ওয়াক্তটি মানে শেষ ওয়াক্তটি, যদি কোনো ওয়াক্তের শেষটা না কিসান কি হয়? না কেস হয়, অপরিপূর্ণ হয়। কামাফি সলাতুল আসর, যেমন সলাতুল আসর লাস্টটা কি না কেস না? ওয়া ইহমিরাল শামস, এটা তো সলাতুল আসরের ওয়াক্তই, নাকি এখানে সাথে আসর ওয়াক্ত চলে যাবে? আসর ওয়াক্ত কিভাবে যায়? গুরুবে শামসের কারণে, ইহমিরাল শামসের কারণে যায় না। ইহমিরার আগে হয় না গুরুব আগে হয়? গুরু বলে ইহমিরাটা দেখবেন ইহমিরার আগে হয়েছে, তো ইহমিরাল শামসের সময় এটা কিসের ওয়াক্ত? তাহলে আসরের শেষ ওয়াক্ত কি? নাকেস, শেষ ওয়াক্ত কি? নাকেস। তার মানে আপনি যদি ওই নাকেস, যেহেতু এটা আসর ওয়াক্ত, ওই টাইমের মধ্যে আপনি আদায় করছেন, সবাই একটা ওই টাইমের মধ্যে নকল হয়েছে, তো ওই টাইমের মধ্যে আদায় কি ওই দিনে আসর নামাজ আদায় করতে পারবেন। কথাটা বুঝেন নাই? ওই দিনের মধ্যে ওই দিনে আসর নামাজ কি করতে পারবেন? আদায় করতে পারবেন। কারণ কি? শেষ ওয়াক্ত কি সবাই একটা নকল হয়েছে, হয়তো কোথায় গেছে? মাকরু ওয়াক্তের মধ্যে চলে আসছে, তো এই টাইমের মধ্যে আল্লাহ আমাকে কি করছে? নামাজটা ফরজ করছে, আমি এই টাইমের মধ্যে আদায় করতে পারবো। কথাটা বুঝে মাকরু সহকারে আর কি আদায় করতে পারবো। এরপর ফাইন্না আখিরুল ওয়াক্তি, কেননা শেষ ওয়াক্ত হচ্ছে ওয়াক্তু ইহমিরাল শামস, সূর্য লালিমার। তো বলেছে ওয়াল ওয়াক্তু ইনদাহু ফাসিদুন, এবং ওই লালিমার সময় ওয়াক্তটা কি হবে? ফাসিদ হবে। না, হ্যাঁ ইন্দাল, হ্যাঁ ঠিক আছে, এটা কথাটা কি আছে? ওয়াল ওয়াক্তু ইনদাহু, ওয়াল ওয়াক্তু আর ব্যক্তির নিকট, ইনদাহু না, ইনদাহু মানে ইনদার ইহমিরার ধরেন মিলবে না। ওয়াল ওয়াক্তু ইনদাহু, ইহমিরাল শামসের সময় এই ওয়াক্তটা ফাসিদ, এই ওয়াক্ত কি? ফাসিদ ওয়াক্ত, মানে মাকরু ওয়াক্ত আর কি, ফাসিদ মানে মাকরু। তো ফায়াতাকারুল ওয়াজিফাতু, ওয়াজিফাতটা সাবিত হয়ে গেল বিসিফাতিন নুকসান, নুকসানিয়তের সিফত সহকারে। মানে আমরা দেখলাম যে আসরের শেষ ওয়াক্তটা কিসের সহকারে হয়েছে? নুকসানিয়ত সহকারে। তো ওয়ালি হাযা, এই কারণে ওয়াজাবাল কওলু, এই কল আবশ্যক হয়ে গেল যে বিল জাওয়াজি, জায়েজ হওয়ার মাধ্যমে, ইনদাহু ইয়ানি ইনদা ইহমিরাল শামস, ইহমিরাল শামসের সময় মা ফাসাদিল ওয়াক্তি, কিসের সহকারে? ইয়ানি মা কারাহাতিল ওয়াক্তি, ওয়াক্তের কারাহত সহকারে। বিষয়টা বুঝে কারাহত সহকারে আপনি আদায় করতে পারবেন, এটাই সাবিত হয়ে গেল।